এই যে উবাচ বলা হতো যে পার্বতী কোশ্চেন করেছে আর শিব উত্তর দিয়েছে। হ্যাঁ, এইখানে একটা জায়গা আসবে আপনার মানে এগুলো টোটাল জিনিসটা হচ্ছে আপনার তন্ত্র। তাহলে তন্ত্র কথাটার অর্থ কি? তন্ত্র মানে হচ্ছে তনু, তনু মানে হচ্ছে আমার দেহ। তাহলে দেহের অন্তরের মধ্যে সাধনা, দেহের অন্তরের মধ্যে মনের, নিজের মনের মধ্যে, গভীর মনের মধ্যে সাধনা, যেখানে আমার যে ইড়া পিঙ্গলা সুষুম্না আর বিভিন্ন যে নাড়ি আছে আরো, তার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেই স্তর, সেই জায়গা অবধি গিয়ে আপনার ইউনিভার্সের সঙ্গে বা চিরসত্য ধরুন, মানে সুপার কনসাসনেস এর সঙ্গে কানেক্ট হয়ে যখন সাধক উপলব্ধি করতে পারছে চিরসত্যটা, যে সত্যটা অ্যাকচুয়ালি কি, হু অ্যাম আই। ওর ফার্স্ট কোশ্চেন আসছিল তখন, হু অ্যাম আই, মানে ফার্স্ট কোশ্চেন যে আমি কে। তো এই যেগুলো কথাগুলো লেখা হয়েছিল এগুলো বলছে যে প্রথম বেদ বা যা কিছু ছিল এই ছিল শ্রুতি মাধ্যম, মানে শ্রুতিতে চলতো। আমি হয়তো আশিস দাকে বোঝালাম, আশিস দা একটা সময় পর্যন্ত এটা শুনে 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 মুখস্থ করলো, তারপরে আশিস দা আপনাকে, আপনি লিটন ভাইকে, লিটন ভাই আরেকজনকে, এইভাবে ক্রমে আপনার চলতো। ততদিন পর্যন্ত সমস্ত কিছু ছিল কিন্তু শ্রুতিতে। পরবর্তী কালে যেটা জানা যায় আপনার, যেটা আসছে আপনার লিপিকার। তো এইটা যে উবাচ বলে বলা হয়েছে, যে পার্বতী বলছে বা অমুক বলছে, দেখবেন শাস্ত্র যখন লেখা হয়েছে বা কোনো গ্রন্থ লেখা হয়, এক এক সময়ে এক একটা প্যাটার্ন চলে। ওই প্রাচীন কালে যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটাই এরা, ওনারা করেছিলেন কি, ওনারা নিজেদের নামটা সামনে কেউ আনেননি। তার জন্য এটা একটা ক্রিটিক্যাল হয়ে যায় আপনার, এটা অ্যাকচুয়ালি লিখেছিল কে বা কোথা থেকে এটা সৃষ্টি। সবসময় এটা করা হয়েছিল মানে নিজেকে সরিয়ে রেখে প্রকৃত সত্যটাকে যখন সামনে রাখছে। ওই জন্য বলা হতো দেখবেন যে পার্বতী শিব উবাচ। এই যে শিব পার্বতীর এই যে তন্ত্রের এই যে কালী বা তত্ত্ব, এই যে তন্ত্রের যে জিনিসটা আসছে, এর মেন যে বইটা থেকে আসে সেটাকে বলে মহানির্বাণ তন্ত্র। তো মহানির্বাণ তন্ত্রের দুটো পার্ট হয়, একটা হয় আগম, একটা হচ্ছে নিগম। আগমে হচ্ছে পার্বতীর কোশ্চেন, পার্বতী ওখানে কোশ্চেন করছে শিবকে, শিব যখন উত্তর দিচ্ছে সেটা আসছে নিগম, নির্গমন হচ্ছে শিবের কাছ থেকে। মানে সেই চিরসত্য, সেই সুপার কনসিয়াসের ওই জায়গা থেকে আসছে। বলছে এটা লিপিকার কে, মানে লিপিবদ্ধ কে করছে? বলছে এটা লিপিবদ্ধ হচ্ছে গণেশ। এখান থেকে বুঝতে পারা যায় ব্যাপারটা, মানে ওই সময়ে যে একটা ট্র্যাডিশন ধারা চলেছিল, ট্র্যাডিশন ধারায় লেখক তার নিজের নাম সামনে আনতো না, সে পেছনেই, ব্যাক অফ দ্য স্ক্রিনেই থাকতো। মানে ওই ট্র্যাডিশন চলেই গেছে, চলেই গেছে। পরবর্তীকালে মনে করুন সময় আসছে যখন এটা বলা হচ্ছে, মানে এরা নিজেদের নাম আনছে। এইটা অবধি মানে এটাও একটা দেখা যায় যে ভগবান বুদ্ধ যখন আপনার বিভিন্ন মন্ত্র দিয়েছিলেন, প্রায় 4,80,000 কি 4,50,000 এই ধরনের কিছু একটা বলছে, তখনও পর্যন্ত কিন্তু শ্রুতি মাধ্যমটাই চলতো, লিপিকার আসেনি। তার পরবর্তীকালে ওই জিনিসটাকে আপনার লিপিকার হয়েছে। আর এই যে সিম্বল, ডায়াগ্রাম, এখান থেকে আমরা বুঝতে পারবো। তো ইন্ট্রোডাকশনে বলছে কি যে হুঙ্কারা উইথ হালিম ইজ এ পাওয়ারফুল হিলিং টেকনিক, সিম্পল, ইজি, কুইক, সহজ সরল এবং খুব তাড়াতাড়ির মধ্যে হয়। হুঙ্কারা উইথ হালিম সিস্টেম অ্যাজ ক্লেম আর সেড টু বি মেড বাই কম্বাইন্ড ভাইব্রেশন অফ মন্ত্র। মানে হুঙ্কারা উইথ হালিমের যে আমরা সিম্বল গুলো দেখতে পাচ্ছি, সেগুলো আপনার মন্ত্র, মন্ত্রের যে আপনার উচ্চারণ হয়েছিল সেইটাকে একটা ডায়াগ্রামের আকারে, জ্যামিতিক আকারে, আপনার সিম্বল মানে কি, কিছু জ্যামিতিক আকার, কিছু জ্যামিতিক আকার, সেই জ্যামিতিক আকারে ওকে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। আর এখানে বলছে হুঙ্কারা সিম্বল, যেটা হুঙ্কারা আছে দেখবেন একটা লাইনকে টেনা করে দাঁড় করিয়ে দুপাশে দুটো স্পাইরাল রাখা হয়েছে, এবং ওখানে বলা হচ্ছে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা পরেই দেখতে পাবো। ওই যে একটা পার্টিকুলার সিম্বল, সেই সিম্বলটার মধ্যে 3,80,000 মন্ত্রের নিহিত আছে বা মন্ত্রের শক্তি। মানে ওই মন্ত্রটা কি বলতে চেয়েছিল সেটাকে আপনার একটা সিম্বলের মাধ্যমে ওরা, মানে এসকে সাইনিও এটাকে রিপ্রেজেন্ট করতে চাইছেন। হালিম সিম্বলটা যেটা রয়েছে, হালিম মানে হচ্ছে বগলামুখীর, যেটা 1,34,000 মন্ত্রের শক্তি ওর মধ্যে কিন্তু অন্তর্নিহিত আছে, ওর মধ্যে ঢোকানো আছে। তো হুঙ্কারা উইথ হালিম সিম্বলস ওয়েন ইউজ ক্রিয়েট এ ভর্টেক্স। তো এখানে দেখুন হুঙ্কারা উইথ হালিম সিম্বলস ওয়েন ইউজ ক্রিয়েট এ ভর্টেক্স। ভর্টেক্স মানে এখানে কিন্তু ইউনিভার্সের ওই জায়গাটা নয় যেখানটা আপনার, মানে ভর্টেক্স মানে একটা কি, ভর্টেক্স মানে হচ্ছে একটা হয় ইউনিভার্সের এমন একটা জায়গা যেখানে নিবাসকারীরা
জানে যে আমি যেটা বলে দিয়েছি ভগবান ঈশ্বর এটা শুনে নিয়েছেন, এবং ওটা ঘটনাটা ঘটে গেছে প্রেজেন্টে। ভটেক্স মানে এরকম একটা জায়গাকে বলা হয়। অনেক সময় দেখবেন যে বলে যে এই টাইমে ভটেক্স খুলছে, এই টাইমে ভটেক্স বন্ধ হবে, সেটা আলাদা। এইখানে ভটেক্স মানে বলতে চাইছে ঘূর্ণাবর্ত, যেটা ঘুরছে। কেন ওয়ার্লপুল কথাটার অর্থ হচ্ছে ঘূর্ণাবর্ত। তাহলে vortex or whirlpool of vital energy along the breath channels or nadis, in turn releasing positive energy to remove all the blockages, loosening and undoing the knots of negative energy at various stages। মানে কি, আমাদের নাড়িতে যে আমাদের নাভি থেকে 72,000 নাড়ি যে বেরিয়ে গেছে জন্মের পরবর্তীকালে, আমাদের অ্যাকচুয়ালি শ্বাস প্রশ্বাসের যে অ্যাকচুয়াল টেকনিক, সেই টেকনিক ভুলের জন্য নাড়িগুলো কিন্তু আস্তে আস্তে আপনার ডরমেন্ট হতে থাকে, ও অ্যাক্টিভিটিস নিতে পারে না। এর মেন কারণ থাকে আমাদের মনে করুন অভ্যেস, যেটা কালে হারিয়ে গেছে ধরুন, বা আমরা অতটা মেনটেন করতে পারি না। তো যাই হোক, ওখানে ব্লকেজ বা নট, নট মানে এখানে দড়ি, মানে এই সরি গিট। তো ওইগুলো আপনার হয় কি, ওইগুলো খুলতে থাকে। তো হুমকারা উইথ হালিম হ্যাজ দ্য কম্বাইন্ড পাওয়ার অফ ডিভাইন এনার্জি, মন্ত্র এনার্জি, সিম্বল এনার্জি। এখানে ডিভাইন এনার্জি মানে ওই সুপার কনসিয়াসনেস বা ইউনিভার্সাল কসমিক এনার্জিটাকে বলা হচ্ছে, মন্ত্র এনার্জিটাও রয়েছে, সিম্বল এনার্জি। তার মানে হুমকারা উইথ হালিম, যে আমরা সিম্বলটা দেখছি, সিম্বলের মধ্যে কোন কোন পাওয়ারটা অন্তর্নিহিত আছে আর ও কি করতে পারে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। which combines together channelizing powerful healing energies to transform all aspects of human body such as the chakras, সুষুম্না নাড়ি, এনার্জি পাথওয়ে। সুষুম্না নাড়ি কি, সুষুম্না নাড়িটাই হচ্ছে কিন্তু এনার্জি পাথওয়ে। আমরা যে বলি যে আপনার মূলাধার, মূলাধার যেটা 4টে পেটাল রয়েছে, যার বীজ মন্ত্র হচ্ছে লম। লম হচ্ছে এখান থেকে এনার্জিটা উপর দিকে ওঠে। এই যে একই সময় আমরা হুইয়ান পয়েন্ট অ্যাক্টিভেট করি, একটা শ্বাস টানি, এবং বা মেডিটেশন করার সময় যে শ্বাস টানি ওইটাতে কি ভিজুয়ালাইজ করি, মূলাধারের এখান থেকে এনার্জিটা ক্রাউন অব্দি এনে যখন প্রশ্বাস ছাড়ছি, মানে ব্রিদ আউট করছি, ওই এনার্জিটাকে ভেতরে ভেতরেই স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে আমরা চালনা করি। মানে এইভাবে একটা হুইয়ান পয়েন্ট, মানে ধরুন ক্লক ওয়াইজ ওটা চলতে থাকে। তো এটা কি চক্রটাকে ক্লিন করে সুষুম্না নাড়ি। সুষুম্না নাড়ি যেটা মেরুদণ্ডের মধ্যেখানে পিঙ্গল বর্ণ একটা নাড়ি হয়,